হ্যালো গাইস, আজকে আমার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। অনেক দিন ধরে কোনো ব্লগ দেওয়া হয়নি। আজকে আমরা যাবো কলকাতা, ওই কলেজের দাদাদের সাথে। ওরাই আজকে আমাদের একটু কলকাতার দিকে নিয়ে যাবে, কিন্তু ঘুরতে না, একটা র্যালি আছে। ওই র্যালির জন্য, যেহেতু আজকে 28শে আগস্ট আর ইউনিয়নদের এটা একটা সুন্দর দিন, ওরা আমাদের পাশে যেহেতু দাঁড়ায়, আমরা ওদের পাশে আজকে দাঁড়াবো। তাই কালকে আমাকে বিকাশ দা, যে আমাদের লিডার ইউনিয়নের কলেজের, সে আমাকে ফোন সে আমাকে মেসেজ করেছিল, আর একটা দাদা ফোন করেছিল। আমি বলেছিলাম হ্যাঁ যাব। তো এখন 8:30 বেজে গেছে। তো এখন আমি যাব সোজা কলেজে, 9টার মধ্যে কলেজ ঢুকতে হবে। তারপর ওখান থেকেই সবাই একসাথে হয়ে কলকাতায় যাব। সাথে থাকো। আর আমার সাথে আছে আমার নাটা বান্ধবী, দেখা তো সাথে থাকো, চলো আজকে অনেক মজা হবে। কলকাতার দিকে কী করলাম সব দেখাবো, শেয়ার করো, একসাথে থাকো সাথে। তো শেষমেশ তাড়াতাড়ি করে ট্রেনটা ধরলাম, ট্রেনটা ছেড়ে দিচ্ছিলো, হঠাৎ দেখছি ট্রেন তো আর ছাড়ছে না, দাঁড়িয়েই আছে। পরে মনে পড়লো আজকে তো বাংলা বন, তাই দেখি কি হয়, চলো। তো যাও বা চুচুড়ো থেকে ট্রেনটা ছাড়লো, কিন্তু চন্দননগরে এসে কিন্তু ট্রেনটা দাঁড়িয়ে গেল। সেমভাবে ভাই ট্রেনটা দাঁড়িয়ে গেল চন্দননগরে। আর অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, প্রায় 1 ঘন্টার ওপরে। আর আমাদের আগের বগিতেই অর্পিতা ছিল, তাই আমরা ট্রেন থেকে নেমে ওর বগিতে চলে এসেছি। আর ওর সাথে একটু গল্প করে যাতে আমাদের সময়টা কেটে যায় একসাথে সবাই, যেহেতু যাব ভদ্রেশ্বরে, একটুখানি গল্প সল্প করলে সময় যদি কাটে। কিন্তু ভাই সময় আর কি কাটবে, এত পরিমাণে ঝামেলা হচ্ছে। ট্রেন তো দাঁড়িয়ে আছে যেই কে সেই, আর ট্রেনের সামনে তো একদম পুরো লোকের ভিড়, যাতে কোনো ট্রেনই না এপাশ ওপাশ যেতে দেয়। পুলিশের লোকদের আটকাচ্ছে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না। ট্রেনের সামনে একজন শুয়ে পড়ছে, বসে পড়ছে, যাচ্ছে তাই অবস্থা। আর প্রচুর পরিমাণে চিল্লামিল্লি। আর আমরা ট্রেনে বসে আছি, আর অর্পিতার বয়ফ্রেন্ড আবার এসে একটুখানি দেখে নিচ্ছে। আমি আরও বললাম ওদিকে ঝামেলা ঝাঁটি, ও এসে একটু দেখে নিচ্ছে। আর ও কাজে যাবে কোন নগরে, ওরও কাজে দেরি হয়ে যাচ্ছে। কিন্তু এরকম ট্রেনের যা অবস্থা ভাই, লোকে কি করে কাজে যাবে। অনেকক্ষণ আমরা ওয়েট করলাম, অনেকক্ষণ ওয়েট করার পর ওর বয়ফ্রেন্ড বললো যে এই ঝামেলার জন্যে আজকে মনে হয় না ট্রেন ছাড়বে। তাই অর্পিতাকে নিয়ে ওর বয়ফ্রেন্ড বাড়ি চলে গেল। আর শেষমেশ পড়ে রইলাম আমি আর লক্ষ্মী। আর পায়েল আর শিবা কিন্তু ছিল চুচুড়োতে, ওদের ফোন করেছিলাম আমরা। ওদের ওখানেও সেম, চুচুড়োতেও ট্রেন একটা দাঁড়িয়ে আছে, চন্দননগরে একটা ট্রেন দাঁড়িয়ে আছে। মেনলি ঝামেলাটা হচ্ছিল মানকুণ্ডুর ঝামেলার জন্যেই কিন্তু পুরো এখন ট্রেনটাই পুরো বন্ধ আছে। করার পর কিন্তু আর আমাদের ভালো লাগছে না, তাও আমাদের যেতে হবে। তাই আমরা অনেকক্ষণ ধরে ট্রেনে ওয়েট করছি। ওদিকে বিকাশ দাকে আমরা ফোন করেছিলাম যে দাদা আমাদের দেরি হয়ে যাচ্ছে। বিকাশ দা বলছিল ঠিক আছে, আমরা তোদের জন্য ওয়েট করছি, তোরা আয়। আমরাও বসে আছি। তো অনেকে আছে যারা বাড়ি চলে যাচ্ছে, এইসব দেখে যাদের ভালো লাগছে না তারা অনেকে বাড়ি চলে যাচ্ছে, আর অনেকে ওয়েট করছে, যাদের খুবই দরকারি কাজ আছে তারা ওয়েট করে আছে। আর ওদিকে প্রচণ্ড ঝামেলা হচ্ছে। আমি আরও সামনে গেলাম, সামনে গিয়ে কিছুটা দেখানোর চেষ্টা করলাম, কিন্তু আমি অতটাও দেখাতে পারিনি, কারণ প্রচণ্ড ভিড় হয়েছিল, পুলিশও ছিল। আমি যতটা পেয়েছি অতটাই। আর ওখানে প্রচণ্ড পরিমাণে ঝামেলা হচ্ছিলো, কেউ ট্রেনের সামনে শুয়ে পড়ছে, কেউ বসে পড়ছে, ট্রেন যেতে দেবে না, প্রচুর পরিমাণে ঝামেলা হচ্ছে। আর আমাদেরও প্রচণ্ড বিরক্ত লেগে যাচ্ছে আর কি। আর অর্পিতা আর অর্পিতার যে বয়ফ্রেন্ড ছিল, তারা দুজনও বাড়ি চলে গেছে, কারণ এতক্ষণ ওয়েট করা কারো পক্ষে সম্ভব না, সবারই কাজ থাকে। তাই ওরা দুজন বাড়ি চলে গেছে, আর আমি আর লক্ষ্মী একসাথে আছি, আমরাই ঘোরাফেরা করছি। আর আমাদের চুচুড়ো স্টেশনে পায়েল আর শিবা ওখানে আমাদের জন্য ওয়েট করছে। তাই দেখি কি করি। আর এখানে ঝামেলাটা জাস্ট একদম বিশ্রী, একদম পোকা। পায়েল ওরা ওইখানে থেকে বোর হচ্ছিল, আমরাও বোর হচ্ছিলাম, তাই একটু ভিডিও কলে কথা বলে নিচ্ছি। ওরা চুচুড়োতে, আমরা চন্দননগরে। ওদেরও ট্রেন আটকে আছে, আমাদেরও ট্রেন আটকে আছে। এবার কি করি না করি দাঁড়াও দেখি, এবার ট্রেনটা কখন ছাড়বে। আর একটুও ভালো লাগছে না, একটু না, জাস্ট বিরক্তকর।
তো আমরা কিন্তু এখন বেরিয়ে গেছি, অনেকক্ষণ ধরে ট্রেন কিন্তু বন্ধ ছিল, তো আমরা এখন চলে যাচ্ছি। এখন আমি আবার ব্যাকে এখন চুচড়োতে যাবো, ওখানে পায়েল শিবা ওরা আছে। আমরা ওদের বলছিলাম লাইন ধরে সামনের দিকে আগিয়ে যায়, কিন্তু ওরা আসবে না, থাক দরকার নেই। এমনিতে ওরা না মানে পায়েল এমনি মেয়ে, আর ওই সব কিছু অতটাও যায় না, আর শিবাও আসবে না, দরকার নেই। আমরাই যাচ্ছি ওদের কাছে। আর এই চন্দননগরে প্রচণ্ডই পরিমাণে মিছিল বেরিয়েছে, আর প্রচণ্ড পরিমাণে ঝামেলাঝাটি হচ্ছে, তাই আমরাই ব্যাকে যাই চুচড়োতে গিয়ে, তারপর ওদের সাথে দেখা করি, যাই। সাথে থাকো, দেখো আজকের দিনটা একদমই বেকার গেল, প্রচণ্ড পরিমাণে বেকার গেল। এরকম দিন যাতে আমার না আসুক। মা দেখি যে থাকে যার ধান দেয়, আর কিছুই না। যে তাকে যার ধান দেয়, যাকে বলে, হ্যাঁ, যে তাকে যার ধান দেয়। লোকে পাচ্ছে না মিছিলে, ট্রেন ফ্রেন বন্ধ হয়ে গেছে, আর ও স্টাইল দেওয়ার জন্য। রোদ লাগছে, ছাতা নিতে হয়। তো সাথে থাকো, দেখো দেখে দেখে হাঁটি, সামনেই আই, আরও কিছু ভালো জিনিস আসলে দেখাবো, সাথে থাকো। প্রচুর রোদ, আমরা তো মিছিল ফিছিল কিন্তু সব উঠে গেছে, আর আমরা চুচড়ো স্টেশনেও চলে এসেছি। কিন্তু চুচড়ো স্টেশনে ঢোকার সাথে সাথে ট্রেনগুলো সব বেরিয়ে গেছে, আর আমাদের বান্ধবীরাও চলে গেছে, শিবা একমাত্র রয়ে গেছে। আমরা ভেবেছিলাম শিবা মনে হয় চলে গেছে, কিন্তু শিবা রয়ে গেছে, আর ওই পায়েল ও চলে গেছে। সাথে থাকো, দেখো কি হয়। তো ফাইনালি গাইস আমাদের সাথে পুরো ব্যাড লাক হয়ে গেছে। আমরা চন্দননগরে ওয়েট করছিলাম, কিন্তু আমরা চুচড়োতেও ঢুকলাম, আর এইখানে দাঁড়ানো থাকা ট্রেনগুলো ছেড়ে দিল আমাদের ঢোকার আগেই, তাই আমরা যেতে পারিনি। যারা ওই ট্রেনে ছিল চুচড়োর আমাদের বন্ধুরা, তাদের বলেছিলাম নেমে যেতে, তারা নামেনি। যাদের জন্য আমরা যাদের জন্য নেমে গেলাম, তারাই চলে গেছে, আর আমরা খুব হাঁপসে গেছি। আর ফাইনালি আমরা চুচড়োতে ঢুকেও গেছি, কিছু বলার নেই ওদেরকে, আর শিক্ষা পেয়ে গেলাম। আর তো সাথে থাকো, দেখো খুব হাঁপসে গেছি, মুখগুলো দেখো, মুখগুলো দেখো গাইস একবার। তো অনেকক্ষণ ওয়েট করার পর আমরা একটা বর্ধমান লোকাল ট্রেন পেলাম, বর্ধমান টু হাওড়া। এবার ওটাতেই চেপেছি, এখন যাচ্ছি। এবার বিকাশদা আবার ফোন করেছিল, বিকাশদা বললো আমাদের কলকাতায় ডাইরেক্ট চলে যেতে, তো আমরা ডাইরেক্ট কলকাতাতেই যাব, আরও অনেকেই আছে তাদের সাথেই যাব। তো সামনেই শুভদৃষ্টি হয়ে যাচ্ছে আমাদের ট্রেনের সাথে আর একটা ট্রেনের, আমি একটু পেছনে ছিলাম তাই আমি ঠিকঠাক দেখাতে পারছি না। সামনে শ্রীরামপুর স্টেশন, আর শ্রীরামপুর স্টেশনে শুভদৃষ্টি হচ্ছে আমাদের ট্রেনের সাথে আর একটা ট্রেনের। আজকে আমার সাথে যে কী অ্যাডভেঞ্চার হচ্ছে আমি জানি না, সাথে থাকো, আরও নতুন নতুন জিনিস দেখাচ্ছি, চলো। তো শেষমেশ আমরা হাওড়ার অনেক কাছেই চলে এসেছি, এখন আমরা লিলুয়া স্টেশনে ঢুকবো, তারপরেই কিন্তু হাওড়া। আমরা নেমে কী করছি সব তোমাদের সাথে শেয়ার করবো, সাথে থাকো, দেখো। ভাই সকাল থেকে আমার সাথে এটা কি হচ্ছে আমি জানি না, কিন্তু যাই হচ্ছে একদম বেকার হচ্ছে। তখন থেকে ট্রেন দাঁড়িয়েই আছে লিলুয়ার পরে, আর ট্রেনটা ছাড়ছে না। কি করব কিছু বুঝতে পারছি না, কখন দিয়ে আমাদের এই ট্রেনটা দাঁড়িয়ে আছে। লিলুয়া স্টেশন ছাড়লো, আর হাওড়ার দিকে আর আগাচ্ছে না ট্রেনটা, কখন আগায় দেখা যাক। সাথে থাকো, দেখো কি হয়, ভালোই লাগছে না ভাই। এর জন্য আজকে ট্রেন মিস হয়েছে, এর জন্য শিবা কোথায়? তোর জন্যে আমার জুতোটা ছিঁড়েছে।
দাঁড়া, কলকাতায় চ, মার আছে তোর কপালে। তো শেষমেশ আমরা হাওড়ায় ঢুকলাম। এখন ঢুকে সিনিয়র দাদাদের খুঁজতে হবে, ওদের সাথেই আমরা যাব। তো ওদেরকে আমার খুঁজতে হবে, তাই ট্রেন থেকে নামি, নেমে ওদেরকে ফোন করে খুঁজি। সাথে থাকো, আর কি কি করলাম দেখাচ্ছি। তো চলো। তো আমরা ট্রেন থেকে নেমেই সব বেরিয়ে পড়েছি, আর বিকাশদাকে পাইনি, বিকাশদারা আগে চলে গেছে, আমরা এদের সাথেই যাব। তারপর ওখান দিয়ে বিকাশদাদের সাথে দেখা হবে। তো আরও কী কী করছি চলো, ইন্টারেস্টিং মজা আসবে, চলো। আমাকে একটা স্লিপার। আমরা স্টেশন থেকে বেরিয়ে এখন ফেরিঘাটে চলে এসেছি। ফেরিঘাট থেকে আমরা লঞ্চ ধরে বাবুঘাটে যাব। বাবুঘাটের ওখান থেকেই সবাই বিকাশদা ওরা সবাই ওখানেই আসবে, ওখান থেকেই সবাই দেখা করবো। কী কী করছি চলো তোমাদের সাথে শেয়ার করি, আরও মজা মজা কিছু আছে চলো। আমরা শেষমেশ লঞ্চ পেয়ে গেছি অনেকক্ষণ ওয়েট করার পর। আর লঞ্চে কিন্তু প্রচুর পরিমাণে ভিড়। এখন লঞ্চের ওপার যাই, গিয়ে কী কী করলাম তোমাদেরকে দেখাই চলো। আর প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে বাইরে, খুব সুন্দর লাগছে জায়গাটাও। আর সামনে হাওড়া ব্রিজ, দেখতেও খুব সুন্দর লাগছে, দারুণ। আর এই গরমে আমি বসে আছি একটু ওপরের সাইডে, যাতে হাওয়াটা ভালো পাই। আর ওখান থেকে এই ক্যামেরাটা করছি তোমাদের দেখানোর জন্য। আর প্রচণ্ড পরিমাণে ভিড় কিন্তু লঞ্চে, ওপার যাই দেখাই কী কী হয়। তো আমরা কিন্তু লঞ্চ পার হয়ে চলে এসেছি বাবুঘাটে। বাবুঘাট দিয়ে বেরিয়ে রোড ওপার হয়ে আমরা এখানে এসেছি। আর এখানে কিন্তু বিকাশদা ওরা সবাই ছিল, সামনেই বিকাশদাকে তোমরা দেখতে পাচ্ছ। বিকাশদা ওদের সাথে আমাদের দেখা হলো। আর কি কি করি দেখো, এখান থেকে বিকাশদা কোথায় যায় না যায়, বা আমরা আবার কোথায় যাই। অবশ্য আমরা যেখানে যাব ভেবেছিলাম সেখানে আর যাওয়া হলো না, কারণ বহুত দেরি হয়ে গেছিলো। আর প্রায় একটার বেশি বাজে, যেখানে আমাদের 9টা-10টার সময় আসার কথা, সেখানে 1টা বেজে গেছে। নাচলেই হয়। ওখানে কিন্তু সিনিয়র দাদারা খুব মজা করলো। আর মজা ফজা করার পর আমরা এখন ব্যাকে বাড়ি চলে যাচ্ছি। আমরা যেখানে যাবো ঠিক করেছিলাম সেখানে তো আর যাওয়া হলো না, কেননা সকালের প্রথম থেকেই আমার সাথে কিছু না কিছু একটা হয়েই যাচ্ছে। নয়তো ট্রেনের শুভ দৃষ্টি হচ্ছে, নয় ট্রেন দাঁড়িয়ে যাচ্ছে। এই আন্দোলন ওই আন্দোলন করতে করতে তো আমি টাইমে ঢুকতে পারিনি। তাই আমরা এখন ব্যাকে বাড়ি চলে যাচ্ছি। বিকাশদা ওরাও এই লঞ্চেই আছে। আর সামনে থেকে হাওড়া ব্রিজটা দেখো ভাই, এত সুন্দর লাগছে, এত সুন্দর লাগছে। আমি তো ভিডিও না করে থাকতে পারলাম না। তোমাদের কেমন লাগছে প্লিজ তোমরা জানিও। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবে। আর চলো সাথে থাকো, দেখো কি কি করি আমরা আরও। তো আমরা কিন্তু লঞ্চ থেকে নেমে এখন আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। হাওড়া স্টেশন দিয়ে আমরা ট্রেন ধরে বাড়ি যাবো। তার আগে বিকাশদা আমাদের কিছু খাওয়াবে। তো কি খাওয়ায় চলো দেখি। আর সবাই কিন্তু খুব আনন্দে আছে, সবাই ওখানে গিয়ে খুব মজাই করেছে। সিনিয়র দাদারা তো খুব নাচানাচি হই হুল্লো সবাই। আর চলো দেখা যাক বিকাশদা কী খাওয়ায় আর আমরা কি করি না করি, সাথে থাকো চলো।
আমাদেরকে নিচে বসতে বলেছে নিচে বস, তোদের খাবার দিচ্ছি। আর এখানে গৌরবদা দেখছি একটু সিরিয়াস মুডে আছে, আর অন্যান্য দিদি দাদারা গল্প করছে একটু নিজেদের মধ্যে। আর সাথে থাকো, দেখো কি কি হয়, চলো। তো এই দিদিরা কিন্তু খাবার পায়নি বলে বারবার চেয়ে যাচ্ছে, ওকে কেউ খাবার দাও। ও পাইনি আর আমিও পাইনি খাবার। তো আমাদেরকে বিকাশদা খাওয়ালো চিকেন প্যাটিস, তো খুব সুন্দর ছিল চিকেন প্যাটিসটা। আর ওই দিদিটা কিন্তু খাবার পায়নি আর আমিও পাইনি, তাই আমি আর দিদিটা গিয়ে দুজনে গিয়ে খাবারটা নিয়ে আসলাম, কারণ আমাদেরকে ওরা ভুলে গেছিলো। ভাই, আর দিদিটা চেয়ে যাচ্ছে, বলছে আমার খাবার দে, আমাকে দে, আমাকে দে। তো ওখানে ছোট ছোট মজা করতে করতে আমরা কিন্তু বেরিয়ে গেছি বাড়ির পথে। তো এখন আমরা ট্রেনে আছি। তো আরও কি কি হয় দেখি আমার সাথে, কেননা আমার সাথে তো হয়েই যাচ্ছে সকাল থেকে। আর দিদিরা কিন্তু আর দাদারা ভদ্রেশ্বর স্টেশনে নেমে গেছে, কারণ ওরা ওখান থেকে একটু কলেজ যাবে, কলেজ দিয়ে তারপর ওরা বাড়ির দিকে যাবে। আর আমরা ডাইরেক্ট যাবো বাড়ি। আমাদের সাথে আরেকটা দাদা আর একটা দিদি আছে, ওরা যাবে। আর আমাদের সাথে আছে দুটো বান্ধবী আর পায়েল। আর চলো দেখা যাক আরও কী কী হয় আমার সাথে, কেননা সকাল থেকে তো অ্যাডভেঞ্চার হয়ে যাচ্ছে, আরও কিছু হয় নাকি দেখি। তো ভিডিওটা কেমন লাগলো প্লিজ জানিও, আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আরও কী কী হয় সাথে থাকো, দেখাচ্ছি, চলো। তো তেমন আর কিছু হয়নি, সেফলি আমরা চুচড়োতে নেমে গেছি। আর চুচড়োতে পুলিশ ছিল এখনও ওই ঝামেলার জন্যে। তো বাই বাই, ভিডিওটা কেমন লাগলো জানিও। আমরা এখন বাড়ি যাই, সকাল থেকে অনেক ধকল গেছে। টাটা টাটা টাটা।